لتكون من المؤمنين اللهم صل على وعلى علي سيدنا. بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري. ينزل عيسى ابن مريم إلى الأرض فيتجوز ويولد له ويمكث 45 سنة ثم يموت فيدفن معي في قبري فقاموا على عيسى ابن مريم وعهد بين أبي بكر وعمر رضي الله تعالى عنهما لا تقوم الساعة حتى يحصر الفرات عن جبل من جعب يقتل الناس عليه فيقتل. قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحصر الفرات عن جبل من جعب يقتل الناس عليه فيقتل من كل 199 ويقول كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو رواه مسلم. لا تقوم الساعة أجمعوا وأراها الناس آمنوا أجمعوا وذلك حين لا ينفع نفسا إيمانها. ثم قرأ وقال تعالى إن كانت لتبدي صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين. أما بعد সম্মানিত সভাপতি, নেগারো উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম 20 পারা সূরা আল কাসাস থেকে আয়াতে কারিমা জুজ তেলাওয়াত করেছে। এই সূরাটা নাযিল হয় রবিউল আউয়াল মাসে 12 তারিখে ইয়াউমুল ইসনাইন, বুখারী শরীফের মধ্যে আছে। এই জন্য হুজুর প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। হাত উঁচু করে বলেন, কি রাখতেন? ইয়াউমুল ইসনাইন। এখানে উলামায়ে কেরাম যারা আরবি বোঝেন, ভালো আরবি, ওই নোট করা সিলেবাসের কাম বাঁধেনি। আল্লাহ রাসূল বলছেন আমি সোমবারে, প্রতি সোমবারে আমি রোজা রেখেছি, এই দিনই আমার জন্ম। আলহামদুলিল্লাহ। ইংরেজিতে বলে ডেট অফ বার্থ, বাংলায় কয় জন্ম তারিখ, আরবিতে বলে তারিকুহু ফি মিলাদ। আপনারা যারা আলিম ফাজেল কামেল দাওরা পড়েছেন, সার্টিফিকেটে লেখা আছে তারিকুহু ফি মিলাদুন, মানে মিলাদ মানে জন্ম। হুজুরের জন্ম সোমবারে, এতে কোনো সন্দেহ নাই। বুখারী হাদিস। ইমাম বুখারী এই ব্যাপারে একটা বাব অধ্যায় বেঁধেছেন, বাবুল ইয়াউমুল ইসনাইন। বলুন, বাবুল ইয়াউমুল ইসনাইন, সোমবারে। তেইশ সূরাটা সোমবারে নাযিল হয়েছে কোথায়? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরা 1214 স্থানে 23 বছর 8 দিন সময় লেগেছে।
এর মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3.5 বছর জেল কেটেছে। কবছর এই ওয়াজটা আমাদের হুজুরও করে না, ইল্লাল সুবিধাবাদী। যতগুলো তাড়াতাড়ি জান্নাতে ঢুকে যায়, আমার দেশের এক প্রকার ভকাস পার্টি আছে। কোরআন হাদিস আমি 62 বছর বুখারী পড়াই, এইগুলো হাদিস কোথাও দেখিনি, এরা কোথা থেকে ভালো। আমি দারুল উলুম দেওবন্দে 1952 সালে পাকিস্তানের ভাষা আন্দোলনের বছর, এখানে যারা বুড়ো হয়ে গেছে, 1952 সালে ভাষা আন্দোলন হয়, যেরকম আল্লাহু আকবার। সেই সময় আমি দেওবন্দে আল্লামা হুসাইন মাদমাদানির কাছে আমি বুখারী পড়েছি। আলহামদুলিল্লাহ, আমি বড় আলেম না, কিন্তু বড় আলেমদের দরসে বসে হাদিস পড়ার আল্লাহ সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। আমার ওয়াজ কোরআন হাদিস ইজমা কিয়াস এর উপর হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বর্ণনা করেন, মানুষ যখন বায়াত হওয়া ছেড়ে দেবে, হাদিসে আসছে তারা জাহিল অবস্থায় মারা যাবে। মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআতালা ফিল্লাহি ইয়াউমাল কিয়ামা ওয়ালা হুজ্জাতুন আমান মাতা লাইসা ফি উনুকিহি মাইতাতুন জাহিলিয়াতুন। বান্দারা যখন, আমার উম্মতেরা ধ্বংস হবে ওই সময় যখন তারা বায়াত হওয়া পরিহার করবে। আল্লাহ পাক বায়াতের সম্পর্কে সূরা ফাতার 10 নম্বর আয়াত, যেরকম কয় নম্বর 26 পারা সূরা ফাতার 10 নম্বর আয়াত, এবং মেয়েদেরকেও আল্লাহ তাআলা এই বায়াতের অন্তর্ভুক্ত করেছেন। এখানে আলেম ওলামারা যারা আছেন, আপনাদের কাছে মোবাইল আছে, অর্থ আছে, দেখেন সূরা আল মুমতাহিনা 28 পারা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবায়ুনাক। হে নবী, আপনার কাছে যদি দিনদার মহিলারা আসে, কোন মহিলারা? এটা হাত ধরে, কোন? যেগুলো দিনদার নয় তারা নয়, তারা যখন আপনার কাছে আসবে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনার কাছে দিনদার মহিলারা যখন আসবে, ইউবায়ুনাক, তাদেরকে বায়াত পড়াই দেন, তাদের শর্ত দেন তারা যেন আল্লাহর সাথে শিরক না করে। 2 নম্বর, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, মাজারের সেগা। 3 নম্বর, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে, তারা যেন সন্তান হত্যা না করে। বিয়ের পরের থেকে যত রকম সন্তান বন্ধ হওয়ার ওষুধ এবং এই জাতীয় যা আছে আমি আল্লাহ হারাম করলাম, কিন্তু আমাদের মধ্যে ওইগুলো চালু করে 2টি সন্তান যথেষ্ট। এই কথাটা আমেরিকার ডেনাস লর্ড ইউনিভার্সিটিতে উনি বলছিল 2টি সন্তান যথেষ্ট। আমাদের দেশে ওই জোনাল ডলদের অনেক মুরিদ আছে, তারা অনেক শিক্ষিত, অনেক নেতা খেতা, কিন্তু 2টির পরে আর বাচ্চা নেয় না। এরা হলো ওদের মুরিদ। কথা বল, পড়া না বললেই তো কাফের হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার সাথে একটু তালও দিল না, দেখলো কোন দেশে আইছি। আল্লাহ বলছেন, যারা আমার বিধান অনুযায়ী ফয়সালা দেয় না, আমার হুকুম মানে না, তারা কাফের। আয়াত নাম্বার 44 সূরা মায়দা। আপনারা যদি আমি কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিস ইজমা কিয়াস লাগবে, অনেকে বলতে পারবো যে ইজমা কিয়াসের এবার দরকার কেন? একটা পয়েন্টেই তাফসির করবো, 3.5 রুকু পর্যন্ত তাফসির চলবে। একটা লোক যদি হেঁটে যাস, কোরআন শরীফ ছুঁয়ে বললাম, তার বিরুদ্ধে আমি আখিরাতে আল্লাহর কাছে নালিশ দায়ের করব। কি অপরাধ করেছি? বাড়ি গোপালগঞ্জ তাই
আমি কোন দল করি না, যেহেতু আমার একটা সমস্যা আছে, দুই নেত্রী আমার আত্মীয়, এ হাসিনার আমার মারবিটি, আর এই খালেদার আমন শাস্ত্র বিয়ে করছে আমার সওয়াল, আমি যাবো কোন দিকে? আমার পইতে নেই দুঃখ, আমার শীতনে দুঃখ, মুর্শিদ যাব কোন দলে? আমার আশা নাই, আশা নাই রে। এটা হাত ওঠার না, আল্লাহ পাক কোরআনে বলেন, ইন কা'াদাত লাতুবদি বিহি লাউলা আরাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হায় হায় হায়। হযরত মুসা আলাইহিস সালাম, আমার ছেলে মদিনায় ইউনিভার্সিটিতে, আর দুই ভাই বেটা বিশ্ববিদ্যালয় প্রফেসর। এই দেশে এই বিএ পাস, এই আমাদের দেশের এই যে নিম্নমানের ডিগ্রি, এই দিয়া মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর হওয়া যায় না। যেরকম যায় একটু হাত ধরে, যেরকম যায়। দুই বাপ বেটা আমাকে বলল, আব্বা আপনাকে এক জায়গায় নিয়ে যাবো। বলে কোথায় বাবা? বলে আব্বা যেটি চলে দেখবেন। বাবা মনটা তো চায়, যেরকম মনটা তো। বললে এইভাবে যেতে পারবেন না, আমার পীর সাহেবের বাড়ি আপনারা জানেন, আমি ফুরফুরা তরিকার একজন খাদেম, বড় কিছু না। আমি তো কি তা তো আমি জানি, আমি যে কি তা তো আমি জানি। লা ইলমা লানা, বলুন, ইল্লা মা আল্লামতানা। আল্লাহ বলছেন, dealing so that you're a something knowledge. Action shall be just, only intention. Dwelling cost of the inhabitation by the peoples will be organization. So can maybe you are an exceptional, pious and dedicated prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. পৃথিবীর যদি কেউ আদর্শ মানে, আদর্শ নেতা যদি কেউ খোঁজো, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আর কোন। আমার হাতে কি করছে? আমার হাতে টিকটক দেখাচ্ছে, আমার রাসূল ছাড়া আর কিছু নাই। আর সব ইল্লাল কানা বাতিলা, ইল্লাল শারতবাস, ইল্লাল শারতমারুম। মনে করেন আপনি একটা লোকরে সাপোর্ট করলেন, আপনার সাপোর্টে সে মেম্বার, এমপি, চেয়ারম্যান সবকিছু হলো। ওই লোক যদি জীবনে 1 কেজি গম খাইয়ে থাকে, অথবা হাফ কেজি গম খাইয়া দোষী সাব্যস্ত হয়ে যান যিনি তাকে সাপোর্ট করেছেন, ইংরেজি কয় আমিয়া সমর্থন, বাংলায় ইংরেজি কয় ভোট, আর আরবিতে বলে রায়। আরবিতে কি বলে? একটু হাত উঠাইতে হবে। অনেক সময় তাফসীর চলো, আরবিতে কি বলে? আরবিতে রায় বলে, ইংরেজিতে ভোট বলে, বাংলায় সমর্থন বলে। আপনি জীবনে একজন ছোট পল্লী অঞ্চলের একজন গ্রামের মেম্বারকে আপনি একটা ভোট দিয়েছেন, তিনি মাত্র জীবনে কোনো কিছু টাকা খাই নেই, কিন্তু হাফ কেজি গম খাইছে। এতে যদি দোষী হয়ে যায়, আর উনি যদি শিডিউল কাস্টে ঝোলেন কিয়ামতের ময়দানে, এই কোরআন সে বলি যারা উনাকে সমর্থন করছেন, এক দিলবাড়ি বেটাও বেসতে যাইতে পারবো না। হাত উঠো, যে হাত উঠবে না এই কোরআন অস্বীকার করবে, সম্পূর্ণ সে অমুসলিম হয়ে যাবে। বস এখান থেকে স্টার্ট হলো। রেডি হও, সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত দেখিয়ে যেতে বলা হয়েছে। 256 এর অনুচ্ছেদ সংবিধান মারা কিয়ামতের ময়দানে যে বিচার ট্রাইব্যুনাল বসবে,
তার 487 জিম, হা এবং ইয়া, দাল, এই 4টি গ্রুপের মিশ্রণে তাকে জাহান্নামে কিভাবে পৌঁছবে তা একজন কোরআনের 13 পারা সূরা ইব্রাহিম থেকে গোপালগঞ্জের ডক্টর নজরুল ইসলাম একযোগে রিলি করে শোনাচ্ছে। যেরকম আল্লাহু আকবার। ওয়া বারাজু, হামেশা এক ভুলি ধরতে বলে 10 টাকা 25 পয়সা বাবা। ওয়া বারাজু, যেরকম ওয়া বারাজু লিল্লাহি জামিয়া, কিয়ামতের ময়দানে যারা অপরাধ করেছে, জাতির সম্পদ যারা লুটে বুটে খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, 1 পয়সা সুদ খাইলে, বাইহাকি শরীফের হাদিস মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ুর মধ্যে এসেছে, 1 পয়সা সুদ খাইলে, যেরকম 1 পয়সা সুদ খাইলে, 1 পয়সা ঘুষ খাইলে, ক্ষমতা পাওয়ার পরে রাজ ভান্ডার থেকে 1টা গমের দানা খাইলে 70টা গুনাহ হবে। এই 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো আল্লাহর রাসূল বলেন নিজের মার সঙ্গে জিনা করা। হাত উঠা, তুই হাজি সাহেব, তুই হাজি সাহেব, তুই মৌলভী সাহেব, তুই অমুক সাহেব, তুই তমুক সাহেব, যাকে সমর্থ করেছি সেই দিনকে যদি সে ধরা পড়ে যায়, আমার সাথে পড়বি, আর যদি না থাকে তোদের এই শিবগঞ্জে কোরআনে, তাহলে আমাকে তোরা বাদিয়ে আমার জিব্বে কাটিয়ে দেবে। আর যদি থাকে আমার গলায় তোরা ফুলের মালা দিবি। ঠিক আছে না? আল্লাহ বলছেন সেই দিন অপরাধীরা নেতাদেরকে ডাক দেবে, ও নেতারা, তোমাদের তো সমর্থন করেছিলাম, ও সুদখোর বাবাজিরা, ও ঘুষখোর হারামিরা, আজকে তোমাদের আমরা নেতা বানাইছিলাম, তোমরা আমাদেরকে একটু বাঁচার ব্যবস্থা করে দাও। নেতাজিরা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ, একটু বলুন, ক্বালু মাঝি সিগা, কিন্তু ব্যাখ্যা আসবে মজারে। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমি এত সুন্দর পড়লাম আর আওয়াজ দিল কে দেখলো? আল্লাহ বলেন ওই সকল নেতার জাত বলবে, আমাদের কেন তোমরা সমর্থন করেছিলে? আমরা আজ দোষী হয়ে জাহান্নামী হচ্ছি। আমরা নিজের যদি আজ বাঁচতাম, তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতাম। ক্বালু লাউ হাদানাল্লাহ, হাত উঠান, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। আজ তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সব সমান, বরাবরই আমাদের এই দোজখ থেকে। আর তোমরা আমাকে সমর্থ দেওয়ার কারণে আমরা উভয় জাহান্নামে বন্দী হয়ে গেছি, আমাদের কোনো জামিন হবে না। চালাবো আজকে কোরআন, বুড়ো হতে পারি, কিন্তু আমার জন এখনো 14 বছরের মতন মনে হয়। দেখেছিস দাঁত গুলো কেমন? 95 বছর বয়স, বুড়োর এখনো ঝংকারে, দেখেছিস? যাই পালাই বা কোন জাগায় রে জাহান্নামীরা,
পালাইবা কোন জায়গায়? ওরে জনগণের মাল খাইয়া তোরা ধরে গেছিস খাসায় রে। ও মানুষ পালাইবা কোন খানের মানুষ, পালাইবা কোন খানে? হাত উঠায়। আমি এবার অন্য শুনি গাই। পালাইবা কোন জাগায় রে সাইলারা, পালাইবা কোন জাগায়? পরের মাল সম্পদ লুটারে হারামি ধরা পড়ে গেছো জাহান্নামের খাঁচায়। ও তোদের মুক্তি না আহাই আশা না হাত উঠা। ও তোদের যারা হাত উঠবে না তারা বনি ইসরায়েলের গ্রুপ এবং ওই শয়তানের জাতরা। ও তোদের পালানোর জায়গা নাই, নাই আশা নাই, মুক্তির জায়গা নাই রে। এই ওয়াজ সাধারণ হয় না। আমি গোপালগঞ্জের থেকে এই ওয়াজ সরাসরি ব্যাখ্যা করে দিচ্ছি, বাড়ি গোপালগঞ্জ, তাই ক্লিয়ার করে দিচ্ছি সকল চোর এবং বাটপারদের। আমি নিজে একজন নবম সেক্টরের বীর উত্তম, স্বর্ণ পদক পাওয়া বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা। আমাকে রাজাকার বলবি? সে জারদ সন্তান। কোরআনের ব্যাখ্যা চলবে। জাতি জানো আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, কোরআনের বিরোধিতা করে, আর এই জমিনে শান্তির আশা নাই। একটু হাত উঁচু করে, দুই হাত উঁচু করে, মেয়েরা হাত উঁচু, পর্দার আড়ালে যারা উঠবে না তাদেরকে আমি বনি ইসরাইলের সন্তান হিসেবে ঘোষণা দেব। শয়তানের বাচ্চারা, আমি ইরানকে বলি, তুরস্ককে বলি, মিডিল ইস্টে কাতার, দুবাই, সৌদি আরব, এই যাদের থেকে তেল নিয়ে পশ্চিমারা বিমান উড়ায়, জাহাজ উড়ায়, তারা আমাদেরকে বোমা মারে। তাদেরকে তোমরা তেল বন্ধ করে দিলেই তো সব শেষ। একটু হাত করে, হাত উঠে, হাত উঠবে না তাকে বনি ইসরায়েলের সন্তান বলবো। জোরে তেল বন্ধ করে দিলেই তো আসল শক্তি শেষ। আমার ছোট খান হাত পাখা নিয়ে তো আয়াতে টান দেওয়ার সাথে সাথে ঘামিয়ে গেছে। ছোট্ট খান হাত পাখা নিয়ে এই দৌড়মা একখান হাত পাখা নিয়ে দাদু ভাইকে বাতাস দে, তাহলে ওয়াজ চালিয়ে দেবো কঠিন ভাবে। যারা আছো, জমিন আল্লাহর। একটু জোরে কম, কি জমিন কার? আমরা কার? কোরআন এই জমিনে আইন চলবে কার? চলছে কার? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, নালে পিটন দেবান। জমিন আল্লাহ, আমরা আল্লাহ। কোর্ট কাছারি চলবে কার? আইন দিয়া। কিন্তু সেখানে আল্লাহ এই শয়তানদের কারণে মাহরুম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে যাদের কারণে আমার আল্লাহর কোরআনের বিরোধিতা করেছ, আমি কোরআন হাতে রেখে বলছি, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। একটু বলো, তারা কি? তারা কি? তারা কাফের। এটা কোন আয়াত? সূরা মায়েদার 44 নম্বর আয়াত। জালেম 45 নম্বর আয়াত, 46 নম্বর আপিল বিভাগের আয়াত, 7 নম্বর তারা ফাসিক, সূরা মায়েদা। এই তিনটি আয়াতকে দেখিয়ে যাওয়ার জন্য সারা বিশ্বের মুসলিম এবং সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। গোপালগঞ্জের পক্ষ থেকে ডক্টর, যিনি আইনের উপর 1966 সালে আমি আইন ও বিচারে আমি প্রথম পিএইচডি থাকল, মনে করছি যেখানে দাঁড়িয়ে রাখছি মৌলভী কালিমোর। আমি ইংরেজি পড়ছি, ইংরেজি বন্ধুদের বোঝাবার জন্য। কোরআন সে বলছি, এখনো নেকির জন্য পড়িনি, নেকির জন্য পড়েছি আল্লাহর কোরআন। হাত উঠান। নেকির জন্য কি? কোরআন। ইংরেজি পড়ছি ইংরেজি বন্ধুদের বোঝাবার জন্য, ওরা যেন আলেমদের উপর নখ না চাইতে না পারে, সেই জন্য আর জবাব দেওয়ার জন্য আমি ইংরেজি পড়ছি। আমার 42 বছর বয়সে বিয়ে করেছি খালি ওদের বোঝাবার জন্য, ওরা যেন আলেমদের উপর নখ না চাইতে না পারে। আমি 1971 সালে আমার কাছে যে জিনিস ছিল, সেই সময় আমার আল্লাহকে গালি দিলি আমি, ওই সময় তো 2 মিনিটই শেষ।
আমার আল্লাহকে গালি দিবি, আমি দুনিয়া বেঁচে থাকতে আমার রসুলকে গালি দিবি, এমন জীবন আমি রাখবো না। ও জীবন রাখবো না, রাখবো না রে। দাদা সব জানে, আস্তে আস্তে সব দোলাই দেব, তাহলে বোঝা গেল রায়টা দিতে হবে। কথা কি বুঝছিলেন? বুঝিয়ে শুই না। আল্লাহ কোরআন পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা নাযিল হওয়ার 3 দিন পরে তিনি জেলখানায়। কোন জায়গায়? হাতের যারা না করবে তারা ওই ইসরায়েলের বংশধর। আমার হুজুরির কোন দোষ ছিল? একটু আবেশ আমার হাত উঠে, আমার হুজুরির দোষ ছিল। তাকে 3 বছর 3.5 বছর তাকে জেলে খাটতে হয়েছে। আচ্ছা, আবু জেহেলের এটা হুজুর কোন জেলখানায় খাটছে? সেই জেলখানার নাম, আমি আল্লাহ আমাকে 34 বার হজ করাইছে। কতবার? 34 বার বড় হজ করেছি, একবার ফরজ আর বাদ বাকি নফল। তারপরে মায়া থাকতে পারি না, টাকা খরচ। কোরআন সে বলে আমি কার ভিক্ষে করা টাকা, কার জাকাতের টাকা, কার বদলি হজ, এগুলো আমি করিনি। আমার নিজের বাবার টাকা দিয়া হজে গেছে। এখন দেখা যাক আবু জেহেল এটা হুজুর কোন জেলখানায় গেছে। আমার দেশের আলেমরাও বলবে না, পীররাও বলবে না, তবলিগ বাহিনীরা তো বলবে না, তবলিগ গ্রুপের 2 গ্রুপ আর কেউ বলবে না। যাই হোক, না বলে না বলুক, আমি বলে দিই এই জেলখানা, এ বাবা বয়, এই জেলখানাটা হলো বর্তমান আবু জেহেলের বাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সন্নিকটে। যারা হজ করেছেন হুজুরের বাড়ির পাশে এই নরপিশাচের বাড়ি। এটার নাম কি? আবু জেহেল। কথা বলে এই নরপশুর নাম কি? একটু জোরে বলবে, যে আস্তে বলবে সেও ওর গ্রুপের লোক। জোরে কন কি? আবু জেহেল। আবু জেহেলের বর্তমান সেই জেলখানাটাকে আমার সৌদি গভর্নমেন্ট ভালো কাজ করেছে, সেটাকে এই নরপশুর বাড়িটা, সেই জেলখানাটাকে উম্মতের জন্য পায়খানা ব্যান করে দিয়েছে। আমি মাঝে মাঝে যাই, তোর দাদিরই নিয়ে গেলাম, তোর দাদি মানে আমার বউ, আমার ট্রেনে দাঁড়াই থাকে, আমি একটু আগে আসি, আমার আর হাগা আসে না, কুত্তি কুত্তি সামান্য পয়েন্ট আসছে। আমার তোর দাদি বললো, সোনা পাখি এত দেরি হলো কেন? আমার বলে পায়খানা বাহির হচ্ছিল না, আমি জাদু মন্তর করে একটু পায়খানা বাহির করছি, সেটা ওই শুয়োরের বাড়ি রেখে দিয়েছে। এরকম হাত উঠো। ولكن كذب وتولى। খুব জোরে আওয়াজ হবে, তত যত জোর দিনই বুড়ো তত জোর সেটবে। فلا صدق ولا صلى ولكن كذب وتولى। কার কথা? আওলা লাকা, জোরে আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আমি যদি 1971 সালে রণাঙ্গনে আমি বীর উত্তম মেজর জলিল, উনি আমার কমান্ডিং স্যার ছিল। বাংলাদেশে 11টা সেক্টর, যেরকম কয়টা? আমি 9ম সেক্টরে মেজর জলিল, উনি আমার কমান্ডিং স্যার ছিলেন। আপনাকে নওগাঁর জলিল না, ইনি হলো বরিশালের উজিরপুর অর্থাৎ মেজর জলিল, উনি আমার কমান্ডিং অফিসার ছিলেন। আমি ভারতে দেবহাটা হইয়া অ্যাটেন্ডে নদী বসিরহাট হয়ে ইন্ডিয়া আমরা ট্রেনিং করেছি। এই বাংলাদেশ আজকে তোমরা পাচ্ছ। আমি বড় বড় নেতাদেরকে বলছি, যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, তাদেরকে যারা সংসদে জায়গা দিয়েছ, তোমাদের গলায় একদিনকে এর জবাব দিতে হবে।
আমি ওদেরকে রাখার জন্য আমি অস্ত্র ধরেছিলাম না। ভালো কথা শুনে রাখিস, আমি ডক্টর নজরুল, 95 বছর বয়স, এখন মারিয়ে ফেলে আমার কোনো আফসোস নাই। দুনিয়ায় বহুত হায়া তেল দান বানি খাইছি, কিন্তু জালেমের গোষ্ঠীর সাথে আমার কম্পিটিশন থাকবে। হাত ওঠান জোরে কেন, আল্লাহু আকবার। যারা তেল তেল শুরু করছো, তোমাদের বিচার একদিন কাঠগড়ায় করব। এদেশের বিরুদ্ধে যারা চলেছে, নদী ছাপাইয়া, 18 নদী ছাপাইয়া কামড়তে কামড়ায় মারে কিনা, কলকাতা বসিরহাট যে আমরা সেখানে সেন্ট্রাল কাটলাম, সে চুলকনি এখনো মার ভালো হয়নি। আল্লাহ তাআলা এই নর পশু আবু জেহেল কিন্তু রসুলের চাচা না। আমাদের দেশের মূর্খ মৌলবীরা কয় রসুলের চাচা। আমি সভাপতি থাকলে যদি এই কথা বলে, ওর জামাত হয়ে আমি চিরতর আমি ওয়াজ বন্ধ করে দেবো। রসুলের চাচা আবু জেহেল না, আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। এটি জোরে বলুন কি? ওর জন্মস্থান হলো উত্তর ইয়ামিনের তুষখাল গ্রামে। আল্লাহু আকবার। হযরত ওয়াইস কুরুনির গ্রামে 3 মাইল উত্তরে এই হারামজাদার বাড়ি। এর নাম হলো আমর বিন হিশাম। একটু হাত উঠাও। আবু জেহেলের অরিজিনাল যে মৌলভী সাহেবরা জানো না, আমার থেকে জেনে নাও, গোপালগঞ্জের থেকে জেনে নাও। শুধু আমরা রাষ্ট্রই চালাইতে জানি না, এই ইতিহাস আমাদের ভালো জানা। আল্লাহু আকবার। হাত উঠা, আল্লাহু আকবার। কি আমার রসুলকে নামাজে বাধা দিয়েছে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। সাল্লা মানে কি? নামাজ। এটি জোরকার সাল্লা মানে কি? আরো জোরকার সাল্লা মানে কি? আমার নবীকে অস্বীকার করেছে আর নামাজ পড়তে বাধা দিয়েছে। হায় হায়। আল্লাহ বলেন, সোনামণি, এ আমার মাহবুব, চিন্তা করো না, আমি এই শয়তানকে বদরের যুদ্ধ চিত করে ফেলাবো, আমি ওরে শেষ করে দেব। একটু ওয়েট করো। আওলা লাকা ফাওলা, হাতখানির মতে হবে। আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। আপনার তো অর্থ বোঝেন না, আমি অর্থ বুঝিয়া আমি খুশিতে হাল পারছি। দেখেছেন, আমি তোকে শায়েস্তা করব। দেখবেন অনেক সময় বউ শ্বশুর বাড়ি গেলি যদি জামাইয়ের কাছে না আসে, তখন কয় কি, বাড়ি নিয়ে তোর সোজা করবো। যারা বিয়ে করিস নেই তারা বুঝবি না, দাদার কাছে ট্রেনিং নেই। আমি আসলাম, এখন শাশুড়ি খাতি দেয়, জামাই মিথ্যে কথা কয়, আম্মা আমার পেটে অসুখ, ওই যে বউ আসেনি, সেই যে দুঃখ, এই দুঃখতে ও শালার পেটে অসুখ হয়েছে। জীবনে তারা বিয়ে করিস না, আজকে নতুন ট্রেনিং নিয়ে এলাম। হাদিসে আছে স্ত্রীর কাছে মিথ্যে কথা বলা হালাল। এটা কোথায় আছে? বাবু কিতাব সুমান, মিশকাত শরীফের 428 পৃষ্ঠার মধ্যে, বুখারী তিরমিজির হাদিস। হুজুর বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন, আমার সাথে হাদিস পড়ো। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা ওয়াল কিসবুল হারবি লি উসলিহা বাইনান নাস, রাওয়াহুল বুখারী রাওয়াহুত তিরমিজি। হুজুর বলেন, স্ত্রীর সাথে সারা জীবন যদি মিথ্যা কথা বলে কোনো গুনাহ হবে না। আবার স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে, আল্লাহ নবী বলেন ফেরেশতারা কোনদিন গুনাহ লিখতে সাহস পাবে না, লিখলেও ও ফেরেশতারও শাস্তি আল্লাহ দিয়ে দেবে। হাত উঠাও। স্ত্রীর সাথে যত পারো মিথ্যা কথা বলো। আবার স্ত্রী স্বামীর সাথে মিথ্যে কথা বলবে, আর অতিরিক্ত স্ত্রী বেশি মিথ্যে কথা বলবে। আল্লাহ রাসূল বলছে, বাসর ঘরে
স্বামী বিভিন্ন দিক দিয়ে তার শারীরিক প্রেম সম্পর্কে কথা বলবে, সে যদি অপরাধ করেও থাকে আল্লাহ বলছে খবরদার মহিলা, তোর স্বামীর কাছে তুই স্বীকার করবি না। স্বীকার করলে ও তোর স্বামীর ঘর করতে পারবি না গো, ও তোর স্বামীর মনে থাকতে পারবি না। লোহারে বা নাইলো কাঞ্চা সোনা, হাত উঠায় না করুণা হবে আমার মুর্শিদি পরশ মনি গো, আমার মুর্শিদি পরশ মনি। লোহারে বা নাইলো কাঞ্চা সোনা, স্ত্রীর সাথে মিথ্যা বলবি, স্ত্রীও স্বামীর সাথে মিথ্যা কথা বলবি। মিশকাতের মূল কিতাবে 428 পালাইর পর খুলে দেখ লোহারে বা নাইলো কাঞ্চা সোনা, আমার মুর্শিদি পরশ মনি লোহারে বা নাইলো কাঞ্চা সোনা। যেরকম আল্লাহু আকবার। মুর্শিদের চরণ ধরেছে যে ওলি আল্লাহ হইয়া গেছে কুরআন দেখার সব। ওরে ওলির কাছে যাবি, চরণ ধরবি, দুনিয়ার কারো মানা তুই শুনবি না কো, কারো কথা তুই শুনবি না। লোহারে বা নাইলো কাঞ্চা সোনা, জোরে খান আমার মুর্শিদ পরশ মনি রে। লোহারে বা নাইলো কাঞ্চা সোনা। কেমন লাগলো আজকে প্যান্ডেলকে? যদি কেউ চলে আসে কোরআন শরীফ সে বলছি তোর বিরুদ্ধে আখিরাতে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। কি অপরাধ করছে গোপালগঞ্জ জেলা? রাষ্ট্র চালায় তাই। এই দিক টাকার বুড়োর মশান্ত দেখো না কি সুন্দর আল্লাহ তাআলা মহিলারা যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে, কোরআন হাতে যদি কোনো আলেম প্রমাণ করতে পারে যেটা হাদিস নাই, আমার ঢাকার 2টি বাড়ি এবং 2 লক্ষ টাকা নগদ তাকে আমি পুরস্কার দেব। যদি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলার হাদিস থাকে, এটা প্রমাণ করতে পারে, তুই আমাকে কয় লাখ দিবি তাই বল। দলিল পত্র নিয়ে আমি এসেছি। আমার হুজুরকে জেলে নিচ্ছে। ওই সময় আবু জেল আমি যদি থাকতাম 1971 সালে ঘটতো, ওর গালের ভিতরে নাল দিয়া আমি 101টা গুলি করে ওর দেহটাকে আমি টুকরো টুকরো করে দিতাম। যারা আল্লাহর পক্ষে তার হাত উঠান, আর যারা ইসরায়েলের শয়তানদের পক্ষে আছেন তারা 2 হাত উঠান। নিঃসন্দ হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত। যারা বলে আল্লাহু আকবার, ওর হাড্ডি ভেঙে ফেলাই দেবো। শয়তান একজন নিষ্পাপ লোক, শুধু আমার রসুলকে না, রসুলের 3টে মেয়েকে জেলে দিয়েছে। ফাতেমা ছোট থাকার কারণে হাদিসে আসেন জেল দেয়নি। হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া। একটু বলেন তো, বলেন, আমি বুড়ো মানুষ ভুলে গেলাম, বলে দিস। হুজুরের বড় মেয়ের নাম কি? রোকেয়া। যে আসতে বল আল্লাহ তুই ওর জবান বন্ধ করে দে। হুজুরের বড় মেয়ের নাম কি? মেয়েরা যারা পর্দার আড়ালো আছে আমার নাতি বোনেরা, দাদার সাথে পড়। হুজুরের বড় মেয়ের নাম কি? মেজে মেয়ের নাম জাইনাব। আবার হুজুরে আর এক স্ত্রীর নামও জাইনাব, সেটা বাদ দেখ, সেটা হলো আমাদের আম্মা। এটা হলো হুজুরের মেজে মেয়ে। 3 নম্বর মেয়ের নাম কুলসুম। 4 নম্বর মেয়ে ফাতেমাতুজ জহরা। তিনি জান্নাতের সকল মেয়েদের তিনি সরদারানী। যেরকম আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না? আমার আল্লাহ সকল মেয়েদের নেত্রী বানাইছে। কারে? ফাতেমারে। এই আমাকে দেশে যা আছে না, এত চান্স পাবে না। সেদিনকে এক যুবতী মেয়ে, মাথায় কাপড় নাই,
কাপড়ের জায়গা কাপড় নাই, বলছে সামনে চলো। আর ওই সব অনুসারীরা যে যুবতী মাইয়া বুড়ি হলি যত না, ওরা কয় আপা তুমি সামনে চলো, আমরা আছি তোমার পিছে পিছে। আমি ওই মহিলার কলাম সারছে তোর 12টা বাজাইছে। এই তো আমি বুড়ো দাদা মুক্তিযোদ্ধার কমান্ডার, কোন শালা আমাকে ধরে। আমার স্বাস্থ্য ভাই দিয়েছি শালা 2 জন মেজর জেনারেল, মানে অনেক, এই টিও না সাধারণ ওসি এগুলো না, বড় বড় পদে, বাড়ি গোপালগঞ্জ বড় বড়। আমার কয় ভাইজান আমরা ওয়াজ শুনিয়ে দেখি, হা এ কত বড় নিয়ামত। এটা বাংলাদেশের জন্য শুধু নয়, ডক্টর নজরুল সারা পৃথিবীর জন্য একটা নিয়ামত। যেরকম আল্লাহ আকবার। তবে কাফেরদের জন্য গজব, হাতটা কাফেরদের জন্য। এরকম কথা তো শোনেন নাই। আমার হুজুরকে জেল যখন ঢুকায়, হুজুর পিছনের দিক তাকায়, কি আয়াত পড়েছিল হাফেজ সাহেবরা শুনে, বিসমিল্লাহির রহমানির রহিম أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। বুড়ো মানুষ টানি উঠতে পারি না, তারপরও তো মজা ছাড়ি না। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর সব সময় তোমরা চড়া হও, কঠোর হও। কথা বলেন না কেন? স্ত্রী যদি অন্য পরদামড়ার সাথে কথা বলে তখন তোমরা নমনীয় ভাব করো না, তখন দাঁত কিড়িমি দিয়া ইশারা দিয়া বলবে খবরদার, এই জাতীয় কাজ করলে তাকে 3.5 তালাকে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দেবে। খবরদার খবরদার, বিভোর রাত্রে তোমার সব কিছু স্বামীকে দিয়েছ, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবনা লাকুম। হাফেজ মাজানরা আমার ভুল গেলি দাঁড়িয়ে বলবে, হুজুর আপনি যা বলতেছেন না এই দেশে বগুলো এই আয়াতগুলো নাই? আল্লাহ কোরআনে বলে সূরা নিসার 4 নম্বর আয়াত, হাফেজ সাহেবরা রেডি হও, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবনা লাকুম। তোমরা যখন বিয়ে করবে আল্লাহ কয় মহরনা নগদ দিয়ে দেবা খুশি মনে, যদি তা না দাও অন্য এক আল্লাহ বলেন আনতামাসসুহুন্না ফামালাকুম। 22 পারার মধ্যে এসেছে মহরনা না দিয়া স্ত্রীর গতরে হাত দেওয়া যাবে না। যদি মহরনা পুরো দেওয়ার পরে তুমি তোমার স্ত্রীর কাছে 3টে শর্ত দিলে সে সামান্য কিছু মাফ করতে পারে, ফাইনতিবিনা লাকুম। আগে আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহিলাতান, মহরনা তুমি পূর্ণভাবে দিয়ে দাও, যদি এরপরে 3.5 বছর পরে তুমি ক্ষমা চাইতে পারবো, যাইয়া উঠা বসা করার পরে খুশি হইয়া কাকে আমারে মহরনা মাপ দেয়। এই পাঞ্চতের বাচ্চা, বাঞ্চ শয়তানের বাচ্চা, তুই কোথায় পাইছিস? এই শালার জেনাখো। আল্লাহর রাসূল বলেন স্ত্রী মহরনা না দিয়া যে মারা যাবে, আল্লাহর বিধান, রাসূলের হাদিস, হাত ওঠা, আল্লাহর নবী তবরানী শরীফের মধ্যে আসে, হাতটা নাগার তোমার, আল্লাহ নবী তবরানী শরীফের মধ্যে আসে, স্বামী যদি মহরনা না দিয়ে মারা যায় ওই স্বামীকে কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে। ফকিন্নির বাচ্চা, আমার পুতনি জামাই এসে
আমার নাতি বন্দি একটা টাকাও দেনে শালা ফকিন্নির বাচ্চা যাই খালি বাস্তা নিয়ে গেছে। এদিক তাকান। আমি যদি রসুলের হাদিস না থাকে, আমি কোরআন শরীফ বললাম, এটা যদি হাদিস না থাকে আমার জিহ্বা আমি কেটে ফেলবো। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আপনার দেশে বঙ্গানুবাদ থাকলে এখন দেখেন, আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান। জোরে বলেন আছে কিনা? আপনারা যারা আরবি বোঝেন, এখানে লেখা আছে তোমরা মহারানা। আমি ওয়াজ করতেছি আর একজনের সাথে কথা, লজ্জা করেন। আমি মুফাসসির মানুষ, আমি হাদিস পড়াই, আমি কাশাফ পড়াই, কামেলের কাশাফ পড়াই। আল্লাহ কোরআনে বলছেন মহারানা পুরো দিয়ে দাও, তাও খুশি মনে। দেখবেন তাবলীগ জামাতের ভাইজানরা বলে, ভাই দোস্ত আমরা খুশি খুশি মনে চলি। আর আল্লাহ তাআলা বলছে বিয়ে করলি খুশি মনে তো মহারানাটা আগে দিয়ে দাও, তারপরে তুমি যদি ক্ষমা করো সব ক্ষমা করতে পারবা না, ফাইন তিবনা রাখো, সামান্য কিছু তুমি ক্ষমা করতে পারো। তাও 3.5 বছর পরে বাসর ঘরে ওঠা বসার পরে বড় এক বাক্স নিয়ে গেছে ছেলের পক্ষ থেকে। এই ফকিন্নির বাচ্চা মায়ের কাছে বাবার কাছে ভিক্ষা চায়, আমার ছেলের এই লেখাপড়া শিখেছি বা না শিখেছি, আপনার মেয়েকে দিতে গেলে আমার এই দিতে হবে ওই দিতে হবে। এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের খেলাফ। হাত উঠে বলেন কথা, হাত উঠবে, হাত উঠবে না আল্লাহ দুশমন। আল্লাহ রসুল আল্লাহ কোরআনে বলছেন মহারানাটাকে পুরো দিতে হবে এবং তা খুশি মনে, বাকি চলবে না। আমার বিয়ের সময় 25 টাকা মহারানা ছিল, অনেক আগে বিয়ে করছি তো। আমি দেখলাম আব্বা যান 25 টাকা মহারানা বানছে, আমি কিছু করতে পারি না। 25 টাকা দিয়া তখন আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বেতন আমার 700 টাকা। আমার স্ত্রী বললে এত কেন? মানে এটা আমি তোমাকে খুশি মনে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মহারানা দেওয়ার পরে তার গোটা শরীর তোর জন্য হালাল হয়ে গেছে। বিয়ে করেছ, মৌলভী সাহেব বিয়ে পড়াইছে, কিন্তু হাদিসে আছে মৌলভী সাহেবকে কিয়ামতের ময়দানে ধরবে। মৌলভী সাহেব বিয়ে যারা পড়ান তাদের 4টে শর্ত, এগুলো তো যে পড়ায় তো জানে না, এমনি কাজী হয়েছে, কিছু জানে না। 4টে শর্তর মাধ্যমে কাজী হতে হয়। 1 নম্বর, যখন মহারানা পুরো দিতে হবে তখন মেয়ের পক্ষে তাকে মহরম পুরুষ যেতে হবে, দুলোবাই যেতে পারে না। দুলোবাই আপন শালীকে দেখতে পারে না, এটা কোরআনে হারাম। কথা কয় না, কথা বলে না কেউ। কোন দেশ আইছে আপন দুলোবাই দেখতে পারে? কিন্তু আমাকে দেশে শ্বশুর কয় কুটুমির বাপ মানে জামাইরে ভাটাচ্ছে, নাতির নাম কুটি। কুটি তোর বাপ রতন গেল কই? এই যে আব্বা যাচ্ছি, আর একজনে পাঠায়, বিয়ে তো বাতিল, বিয়ে হারাম। মহরম পুরুষ হতে হবে, সে নামাজি হতে হবে। দাড়ি চাষা লোকে সাক্ষী শরিয়াতে গ্রহণযোগ্য নয়। নিচে দাঁড়িয়ে রাখছে, ওরে শালা আপনার যে কন হুজুর সাল মেয়ে কথা শোনে না, শুনবে কি দিয়ে? এইরকমই তো আমাদের বিয়ে শাদী হয়েছে। ওরে সরলে গরল মিশাইলি, সরলে গরল মিশাইলে সঠিক পথ পাওয়া যাবে না, লোহারে নাইল কাঞ্চা সোনা। খুশি মনে আমার মুর্শিদি পরশ মনি রে, আমার মুর্শিদি পরশ মনি গো, লোহারে নাইল কাঞ্চা সোনা। আপনাদের কিরম লাগতেছে? 2 হাত উঠে আল্লাহকে দেখান। ভালো লাগতেছে? আমার হুজুরকে জেলে নিচ্ছে, এই জন্য মনে মনে আবু জেহেলের এবং আবু জেহেল পন্থীদের আমি ডান পাও দেব না, আমার ইজ্জত যাবে। আমি ওর পন্থী আর দল যারা ছিল আছে ওদের মুখে আমি 3টে লাথি দিচ্ছি। 1 2 3।
এরপরে চতুর্থ নাতি দিচ্ছি আমি ইসরায়েলের মুখে। আমার জীবনের আন্দোলন শেষ। এই মিডিল ইস্টের মুসলমানেরা, তোরা যদি তেল বন্ধ করে দিস, আমেরিকা পশ্চিমারা বিমান চালাইতে পারবে? হ্যাঁ না না ভাই, যখন পারবে। মিডিয়া ভাইরা, এইটা একটা কপি করে দিবি। জয় মিডিল ইস্টেরা, 57টা মুসলিম রাষ্ট্র আমরা পৃথিবীতে বেঁচে আছি, তারা যদি তেল বন্ধ করে দেয়, পশ্চিমা কাফের ওই ইসরায়েলের যারা দোসর রয়েছে বন্ধুরা, ওরা কোনোদিন আর বিমান চালাইতে পারবে না। হাত উঠান, আল্লাহু আকবার। যারা তেল দেখছো মুসলমানেরা, তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে, এবং রাসূল তোমাদের সুপারিশ করবে না, ইমাম মাহদিও তোদের সুপারিশ করবে না। সব নারী বাড়ি পাইয়া ভুলে রইছ। হুজুর চলে যাচ্ছে, হাতে চোখের পানি একটু পড়বেন না? আমার দয়ার নবীর হাতে হ্যান্ডকাপ, পায়ে শিকল। আমার রাসূল জেলে যখন যায়, তখন কোরআন শরীফের আয়াতের একটু অংশ পড়ে, ওয়ামা বাদদালু তাবদীলা। হামেশা বাগান তোমাদের পায়ে ধরি, 22 পারা 23 নম্বর আয়াতের শেষে ওয়ামা, জোরে কর, ওয়ামা বাদদালু, জোরে কর, ওয়ামা, হাত উঠাও, ওয়ামা বাদদালু তাবদীলা। আবার রাসূল হাতে হাত কামড়ে উনি প্রথম ঢুকলো, আবু বকর পিছনে, হযরত ওমর পিছনে, ওসমান আলী পিছনে। এরকম পৃথিবীর মধ্যে দুনিয়া থেকে আশারা মুবাশশারা, দুনিয়া থেকে বেহেশতে সার্টিফিকেট পাওয়া 10 জন সাহাবী হুজুরের সাথে। শুধু তাই নয়, হুজুরের কলেজার টুকরো হযরতে রোকেয়া, নামটা হুজুরের মেজে মেয়ে জয়নাব, হুজুরের এক স্ত্রীর নাম হচ্ছে জয়নাব বিনতে জাহাশ। 3 নম্বর মেয়ে 14 বছর বয়স হযরতে কুলসুমের, কিন্তু ফাতেমার বয়স কম হওয়ার কারণে তাকে জেলে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার কান্দে, আর শিকল পরা হাতের দিকে তাকায়। আমার নবীর আমিয়া মাজায় 1 মণ শিকল বেঁধে, পায় 20 কেজি, হাতে 10 কেজি কড়া, এই শিকল দিয়া আল্লাহর নবীকে জেলখানায় পাঠালো। হুজুরের বাড়ি একেবারে নিকটে হলো আবু জেহেলের বাড়ি, যেটা পায়খানা বর্তমান। এইটা ছিল আবু জেহেলের জেলখানার নাম শুআবে আবু তালিব। নামটা কি? একটু আপনাদের 2খান পায়ে ধরি। আবু জেহেলের জেলখানার নাম কি? শুআবে আবু তালিব। জেলে চলে গেল। 3.5 বছর হইতে 10 দিন আগে হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা, এতে কোনো সন্দেহ আছে? হাবেশা হুজুরের দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। 2খান পাও ধরি, হায় রে, কোরআনের সাথে আপনাদের সমর্থন নেই। যেরকম হুজুরের দুধমা হালিমাতুস সাদিয়া, কিন্তু কার মাধ্যমে সংবাদ পেয়েছে? হালিমাতুস সাদিয়ার ছোট বোনের নাম রাবেয়া। যেরকম কি? রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত। এ হলো আবু জাহেলের বড় একজন মাপের মন্ত্রী।
শুধু তাই নয়, তিনি একজন নকশালদাতা, তিনি একজন বড় ডাকাত। হামিয়া জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। পৃথিবীর কোন মহিলা বিয়ে বসতে সাহস পায় না। বডি কত? 18 মণ। কথা হয় না? 18 মণ ওজন আলা পুরুষ দেখে ওই দেশের মেয়েরা ভয়তে সাহস পায় না। কিন্তু আবু জাহেলের ছোট বোনের নাম লিলি পারওয়াস। কি? লিলি পারওয়াস। তারও ওজন 18 মণ। 12 বছর বিশ্বাখানায় সার্ভিস দেওয়ার পরে বলল, জহির রে, পৃথিবীতে কোনো মেয়ে পাবি না, আমি নষ্টা মহিলা। 12 বছর সার্ভিস দিল, এখনো ঠিক আছে, দয়া করে তুই আমাকে বিয়ে করে না, জীবনে একটু শান্তি নিয়ে নাই। ওয়াবাশিরুহুন্না আবতাগু মা কাতাবাল্লাহ। হাত উঠান, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন স্ত্রী ব্যবহার করুক, হালাল করে করুক। এই লিলিকে বিয়ে করে 12 বছর অন্যায় জায়গায় সার্ভিস দেওয়ার পরে وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। হাদিস আমরা দেখছেন কি টান, কোন চা খাওয়া লাগে না। চা খায় যারা, ওয়াজ জানে না তারা ওয়াজ ভুলিয়ে যায়, চা খায়। মা ডক্টর নজরুলের কোন চা লাগে না। আমি চা যত না খাবো ততই আমার গলা আরো বাড়িয়ে যাবে। এরকম মাল পাবি কোথায়? এটি টাকা, আমার দিক টাকা। জহির ইবনে মুহিত, হালিমাতু সাদিয়ার বোনের বাচ্চা, মনে আছে? হুজুর যখন ছোট, উসুকুল গাবার ভিতরে ৫ম খণ্ড 277 হযরত আবু হুরায়রা বর্ণনা করে হাদিসে। হাদিসটা সহিহ হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহির ইবনে মুহিতের মার 10 দিন দুধ পান করেছিল। হালিমা তখন অসুস্থ হয়েছিল। হালিমাতু সাদিয়া বলে, দিবারে ও রাবেয়া, 10 দিন দুধ পান করা, আমি অসুস্থ। এই 10 দিন দুধ খাওয়ার কারণে জহির ইবনে মুহিত হুজুরের দুধ ভাই ছিল, কিন্তু জহির তা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হবে সবরা, আল্লাহর কথা কি আপনারা সাপোর্ট করেন না? উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা হাত উঠান। আমি কি কোরআন বলছি না বানাইছি? একটু হাফেজ সাহেবরা বলেন, আমার কথা না আল্লাহর কথা। 21 পারার প্রথম লাইন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জহির ইবনে মুহিত, আজ বাসায় আসলে আমাকে একটু খবর দে। আমি তোর দুটো, পৃথিবীতে আমাদের কোনো ভাই নাই, আমরা শুধু 2 বোন। তোর নাম রাবে, আমার নাম হালিমা। আল্লাহ নবী জেলখানার ভিতরে থাকবে, আমার দুধ পান করেছে, এটা না আল্লাহর নবী জেলখানায় থাকবে আর আমি বাইরে থাকবো, এটা হতে পারে না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান।
কালিমা নাযিল করে দিয়েছে। গোটা মক্কা মদিনা নয়, তামাম পৃথিবী মানুষ জানে ফেলছে আমরা আরবি বুঝি না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আবাদান হালিমাতুস সাদিয়া একটা ছেলে আয় হুজুর দেবে তোরা 2-3টা ছেলে আয়, তুমি দিয়ে না না আমি তো মনে কাছে না ভাই কোন চলে গেছে আর কখন মরে যাই রে, অনেক বয়স হয়েছে। মাঝে মাঝে চিন্তা করি আমার অনেক বয়স হয়ে গেছে। আমার যারা জুড়ি ছিল হাটহাজারী মাদ্রাসার, মাঝে মাঝে হাটহাজারী মাদ্রাসার আমার বড় মুরব্বী আমার বড় ভাইজান আহমদ শফি সাহেব চলে গেলেন। আর আমি অথম লেখাপড়া জানি না, কিন্তু দারুল উলুম দেওবন্দে আল্লাহ পাক আমাকে 8টা বছর পড়ার সুযোগ করেছিলেন। বড় বড় আলেমদের কাছে আমি হাদিস পড়েছি। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে কিতাবুল মাগাজিদ থেকে কিতাবুত তাওহীদ বুখারী জলদে সানি সব পড়েছি। আলেম হতে পারি নেই, কিন্তু আলেমদের সহচর্যে থেকে তাদের দোয়া নিয়েছি। আমার ছেলেমেয়েরা অনেক সময় বলে আব্বা তো আপনি অনেকদিন বুখারী পড়ান, আপনি বড় আলেম না? বলে মা আমি বড় আলেম না, আমি যে কি তা তো আমি জানি। আমি শুধু অতটুক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, বুঝতে কোনো অসুবিধে। এই সময় কি হতো আমার মনে তোর দাদি দেশে কোয়া যাবে না কিছু, তাহলে লাগিয়ে যাবে তোর দাদি। এমনি বুড়ো মানুষ চলেছি বাইরে, আর আমি বিয়ে করছি 42 বছর বয়সে। দেখছেন দাওরা পড়ছি, এমনি পড়ছি, ডক্টর ডিগ্রি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করার পরে আমার আব্বা একদিনকে আমার হাত ধরে বলছে বাজান আমরা পল্লী অঞ্চলে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মানুষ পল্লীতে বাসত করে। আমার আব্বা বললো বাজান আমাদের এই গ্রামে কার বিল্ডিং নাই, একটা বিল্ডিং হলে ভালো হতো না? আমি আমার আব্বার বললাম আব্বা আমার বিয়েটা 2 বছর পরে দেন, আমি ইউনিভার্সিটিতে কামাই টামাই করিয়া বিল্ডিং দিয়া। তারপরে বলছে আব্বা আপনি যে কোনো মহিলারা আমার আনিয়ে দেবেন তাই আমি নেব, এমনি তো বুড়ো হয়ে গেছি, বিয়ে দাঁড়িয়ে যদি হয় তাও। এই জন্য আমি তোর দাদিরই ভালোবাসি, যাতে আমারে ফেলে না যায়। আমারে কোনদিন ফেলিয়া যাইও না, আগে যদি জানতাম রে আমি তোর প্রেমে এত জ্বালা, উজন কালে বৈঠা ধরে মুর্শিদির চরণ মাখানো রে নাইলো রে কাঞ্চা সোনা। হাত ওঠে না প্যারালাইসিস হবে আমার মুর্শিদ পরশমণি মেরা হাত উঠা মুর্শিদি পরশমণি গো লোহারে বা নাইলো কাঞ্চা সোনা। হালিমাতুস সাদিয়ার বোন মনে আছে? রাবেয়া, কি নাম? রাবেয়া। আর ওই হালিমাতুস সাদিয়ার বোন রাবেয়ার ছেলে জহির ইবনে মহিব, আবু জাহেলের দুনো ভাই, যে মহিলা 12 বছর বিশ্বাস সার্ভিস দিয়েছে মনে আছে? মানে অনেক ওজন। জহির ইবনে মহিব 18 মণ ওজন যদি কোনো পুরুষের হয়, সেই লোকটার বউও কথা কয় না, কিন্তু বিশ্বে কোথায় পাওয়া যায় না। আবু জাহেল ডেকে বলল জহির রে তুই আমার মন্ত্রী পরিষদের বড় একজন মন্ত্রী, তুই আমার বোন না হয় কি এসে সার্ভিস দেশে, সবই তো ঠিক আছে, সবই তো জাপানি মাল, তুই নে হাত উঠো। যারা বিয়ে করিস নেই কোরআন সে বললাম আমি এমন একটা আমল শিখে এসছি মিশরের থেকে, সেই আমলটা করলে বিয়ের আগে যাকে বিয়ে করবি ওই আয়াতটা তোর কানে কানে পড়ে দেবো, আমার কোনো পয়সা দিতে হবে না, শুধু ফোন করবি, যদি ফোনে টাকা না থাকে 10 বার মিস কল দেবি,
মনে করবো আমার নানার টাকা নাই, ফকির শালা ওর বিনিময়ে যে মেয়েকে বিয়ে করবি ও জীবনে কি করছে না করছে আমি ওই আয়াতটা খালি পড়ে দেবো, কোরআন সে বললাম তোরে শিখেই দিলি। ওই মেয়ে কি করছে যদি খারাপ হয়ে থাকে সেই পুরুষ এবং ও সব ভিডিও কলের মতো দেখতে পারবি। আমি মিশরের থেকে কোরআন শরীফ হাত নিয়ে বলছি, সেই আয়াতের আমল শিখছি আমি। এটা গোপনে শিখব, প্রকাশ্য ন, আমার কাছে যাবি, আমি যা বলবো তাই শুনবি, তুই জানতে পারবি। আর আমার নাতি বোনরা যারা আছে তাদেরকে শিখাবো, তোমাদের আসতে হবে না, খালি ফোন দিয়ে জানাবা যে দাদা আমি অমুকের সাথে বিয়ে করবো। যে পুরুষটা তোরে বিয়ে করবে ও যদি গোপনে কিছু নকল বিয়া, নফল বিয়া, ফরজ বিয়ে করে থাকে, অকল লুকোচুরি, অনেক সময় ফেসবুকে বিয়ে হয়, পীড়িত করতে করতে গল্প করতে করতে তখন বলছে আমি তোকে সবকিছু দিয়ে দিলাম, দিয়ে দেয়। এবার অনেক সময় দিয়ে দেয়। খবরদার পুরুষ জাত চিটারের আব্বা। আল্লাহ বলছেন ছয় পাড়ার ভিতরে এরা হলো পাকা বাটপার। বিয়ের আগে কবি তোরে না পারি আমি মরে যাব, কিন্তু তোরে বিয়ে করার পরে ও গু খাওয়া পুরুষ আর এক মহিলার জীবন নষ্ট করবে। আমি এমন আমল শিখেই দেব আমার বোনকে, জীবনে ধরা পড়ে যাবে। আমি যে হনে বলে দেব ওই আয়াতটা বললে এই কোরআনের মধ্যে আছে, এই আয়াতটা আমি এখন বলে দেব না, বলে দিলে আমার কারামত থাকবে না। আমার কাছে তোদের আসতে হবে, একটা উঠবি না, যে উঠবি অস্ফেরত দিয়ে যাবে। 1-2 ঘন্টা যদি পায়খানা প্রসাদ যদি চাপাই না রাখতে পারো, হালার ধ্বজভঙ্গ পুরুষ বউ রাখবি কি করে? ধ্বজভঙ্গ দেখবেন কেউ উঠবে না, উঠলি মনে কর্ম জ্বর ব্যাটারি সব শেষ। এত কষ্ট করে এত রাত্রি আসে বুঝিস নি, মানুষ সব জমাই নিছে। জহির ইবনে মুহিত হাত উঠান। জেলখানায় 53 জন সাহাবা, 7 জন মহিলা, 2 জন শিশু জেলখানার মধ্যে। আবু জেহেল বলছে এগুলো মারিয়ে ফেলাও। আও ইয়াকতুলুকা, দেখে আপনারা পড়েননি কেন দেশের কোরআনে আয়াতে আছে কিনা, সূরা আনফাল করে দেখো। আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুন, যেরকম ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু হাতুন খায়রুল মাকিরিন। আয়াতে কারিমার অর্থ হলো আবু জাহেল তোমাকে হত্যা করবে। সে বলছে, আবু জাহেল যেটা বলছে আল্লাহ পাক ওইটা কোরআনে উঠিয়ে দিয়েছে। আও ইউখরিজুকা, এই দেশের থেকে বহিষ্কার করে দেবে। আল্লাহ কয় আমি বসে বসে তামাশা দেখবো, আমি ওর চাইতে উত্তম মক্করদাতা। আল্লাহু খায়রুল মাকিরিন। একটু হাত উঠান। আল্লাহু, যারা মুসলমান মেয়েরা হাত উঠা। আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর মক্কর বড় না? এইটা চরকার মক্কর বড় না? আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি ফেলে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক গাছের পাতা খেয়ে পায়খানা গুলো ছাগলের বড়ির মতন হয়েছে। আহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কাজ করেছে, আর অপর দিকে তিনি ছাগলের এবং বকরির নেদের মতন হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আরে কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরাকুশ শাজার, ওরাকুর বাংলা অর্থ লিখে রাখছি, তখন গাছের পাতা ব্যতীত আমাদের আহার্য ছিল না।
এমনকি আমাদেরকে উট অথবা ছাগলের বড়ির মতন মল ত্যাগ করতে হতো। রাসূলের হাদিস বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া, না দেখো বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 3460 নম্বর হাদিস। পৃথিবীর কোন মানুষ যদি হাদিসকে অস্বীকার করে নিঃসন্দেহে জারদ সন্তান ছাড়ার কিছু না। মিডিয়া ভাইরা হাদিস বুখারী শরীফের নম্বর দেখাই দিচ্ছে আবার 3460 নম্বর হাদিস। আল্লাহ নবী জেলখানার মধ্যে শুধু গাছের পাতা পরাকুশ সাজার, জোরগান পরাকুশ সাজার, হাত ওঠে না আইরে মুসলমান, পরাকুশ সাজার গাছের পাতা, মেহেন্দির পাতা। আল্লাহ নবী বলেন পৃথিবীতে যত খাবার আছে সব খাবারের বস্তু এক পাল্লায় দিলি যে উপকার হয়, আল্লাহ নবী বলেন ওই ইসে মেহেন্দির পাতায় আল্লাহ অত বরকত দিয়েছে। পৃথিবী যত গাছ আছে সব গাছের থেকে মেহেন্দি গাছের পাতা আল্লাহর জিকির বেশি করে। ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। হাবিব সাহেবরা মায়া লাগে না? দেখেন কোরআনে কোথায় কোথায় কি আছে। ومثلهم, একটু হাত উঠাও, ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আপনাদের মায়া লাগছে না? 3.5 বছর বছর এই দেশে মৌলবীরা ইয়স করবে না, রাজনীতির যারা করে তারা করবে না, পীর সাহেব করবে না, তবলিগ বাহিনীর 2 গুরু এই কথাটা আর বলবে না। আল্লাহ নবী জেল খাটছে, তোমরা কোনদিন একটা থাপড়ও খাও নাই। এমনি ইসলামকে জান্নাত চলে দেওয়া এতটা সহজ না। ইন্নাল্লাযীনা কাযযাবু, আমি সব আমার দিক তাকাও, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। আল্লাহর কোরআন যারা অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, আর যারা তাকাব্বুরি করল, তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরজা খুলব না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যারা আমার বিধানকে অস্বীকার করে ওদের জন্য আমি আসমানের দরজা খুলব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর ওরা বেহেশতে যেতে পারবে না। ওদের জন্য বেহেশতে যাওয়াটা অতটা অসম্ভব যেমন সূর্যের ছিদ্র দিয়া উট প্রবেশ করা অসম্ভব। হাত্তা, যখন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। হুজুরের হাত বান্ধা, চোখের বাড়ি আসে না, হুজুরের পাও বান্ধা, হাত বান্ধিবি পাও বান্ধিবি আবু জেল, আমার অন্তর বাঁধবি কি দিয়া। একটু জোরে সুর হবে না? আমার রাসূলের জন্য হাত বান্ধিবি পাও বান্ধিবি, বিরিত মারাও সে গান গাও, দাদিরি কয় হাত বান্ধিবি পাও বান্ধিবি দাদি, বসুর সাথে বিয়ে বসবো প্রেম করিয়া, এ প্রেম ঠেকাবি কি দিয়া। মানে প্রেম করে পেট বাঁধাই দিয়েছে হারামজাদা। তারপরে কয় ও দাদি আমারে হাত বান্ধিবি পাও, আমার ঘুমাচ্ছেন নাকি, আমার হাত বান্ধিবি
পাও বান্দিনি দাদি, আমি তো প্রেম করে কাম সরে ফেলছি, আমার অন্তর বাঁধলি তুই কি দিয়া। আজকে গোপালগঞ্জের পাঠ শুধু আমরা রাষ্ট্রই চালাতে জানি না, আমরা অজও জানি। আমার হাসিনা বলছে আমার কাকা কাউরে ছাড়ে না, আমার বিয়েনও বলছে আমার বিয়েন বেকায়দা। এই জন্য দুই নেত্রী আমার আপন আত্মীয় হওয়ার কারণে শালার কোন রাজনীতি করিনি, আমি আমার মার্কেট ক্লিয়ার করে ফেলছি। তোরা মারামারি করে মর, আমি বসে চেয়ারে বলবো। ওর ওর বোনের মাইয়া আমার সালের সাথে দেশে বিয়া, আর এটা আমার বার বিঠি, কোন শালা আমার জেলে নেয়। তোরা যারা দল করিস মারামারি করে মর, জেলে যা। আমি ডক্টর নজরুল এরকম আরশের উপর বলবো। আসিনে পায়ে আসতে আসতে আমার কাগা হলো দেখাই না, দেখিস ওই যে রাবেয়া মনে আছে না, রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত, মাহিত্রে তাও কোরআন দিয়ে বলতেছে ওয়াস্তামা 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 ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন পড়া থাক মিন মাকানিন করিব। আপনাদের কোনো অসুবিধা আছে না? হ্যাঁ, অসুবিধা আছে? একেবারে খুলে দিচ্ছি। হায় হায় হায়, যেহেতু আজকে তোর হরতাল ছিল না, তাহলে আমি কেমনে আইলাম? আগামীকাল থাকবে না, পরশুদিন হয়তো, জানি না তো পরশুদিন, তাই নাকি? হয়তো আমার পলাতি হবে। জহির মিন মাকানিন করিব। 26 পারা ঢুকে গেছে, কথা বলিস না। শোনো, ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। জহির ইবনে মুহিত কাবা শরীফের দক্ষিণ পশ্চিম পাশে কবুতরের চত্র যারা গেছেন, হাজী সাহেবরা দাদার সাথে আরাফাতের ভাই হিসেবে কি তোদের হক আমার উপর নাই? কবুতরের চত্র যেখানে, তার পাশে হলো কেদুও ব্রিজ। আমার সাথে কথা কইস না কেন? কেদুও ব্রিজ, এই দাদার সাথে হাত উঠো। কেদুও ব্রিজ, তার কেদুও ব্রিজের আগে হিজরা ছোট একটা হিজরা মসজিদ আছে, এইখানে আয়াত নাযিল হয় মিন মাকানিন করিব। আল্লাহু আকবার। আপনাদের দোয়ায় এই 30 পারা কোরআন 1214 স্থানে নাযিল হয়েছে। আল্লাহ সাক্ষী, এমন কোন জায়গা নাই সেই জায়গা আমি ঘুরি নেই। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছে, উমরা বহুতবার করেছি, মনে নাই? আল্লাহ কোরআনে বলেন মিন মাকানিন করিব। একটু হাত উঠান, কোরআনের আয়াত পালন হয়ে যাবে। হাবেশ আমরা মিন মাকানিন করিব। ছেলেদেরকে মাদ্রাসা পড়াবেন। এই আমার 7টা ছেলে, 8টা মেয়ে, আর 4টে মরে গেছে, 19টা সন্তান। আমি চিন্তা করছিলাম সরকার কখন আমার উপর জন্য ট্যাক্স বসায়। হাসিনারে বললাম, হাসিনা আমা তুই তোমার ভাস্তি, আমার উপর ট্যাক্স বসাবি। খালেদারে বললাম, বিয়েন তোমার আপন স্বাস্থ্য বোন
শিরিন আক্তার মজুমদার, যারা বিএনপি করির ভালো করে শোন, খালেদা জিয়ার আপন চাচাতো বোন শিরিন আক্তার মজুমদার, তার মেয়ে তামান্নাকে আমার ছেলে বিয়ে করছে। কোন শালা ছেড়ে আমার হাতে হাতে হ্যান্ডকাপ দিবি। আর বর্তমান যিনি রাষ্ট্রপতি, আমার শ্বশুর, আমার শাশুড়ির আপন চাচাতো বোনের ছেলে। এমন কোন শালা আছে আমাকে ধরবি? তারপরেও তো ডিআইজি কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল বন্ধ করতে হবে। ভয় একটু ভয় একটু ভয়। এরম অসঙ্গী কোথায় বেড়ায়, এইরকম একখান টান। আর একটু ভয়, যদি পরীক্ষা আছে আমি বলবারি আমি আছি, তোকে বলবেন চলো। হা হা, আপনাদের মনটা খুশি হয়েছে না? সারা চলবে। আল্লাহ রাসূল, আল্লাহর রাসূল দিচ্ছি, আল্লাহর রাসূল জেলে আছে। জহির ইবনে মুহিতের মা বলল, বাজান রে, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলের থেকে বের করতে না পারিস, আমারে কোনোদিন মা বলে ডাকবি না। আবু জাহেলের বিশ্বাবন বিয়ে করে আমার দুধ পান করেছে। জহির ইবনে মুহিতের মা রাবেয়া বলে, আমার বোন হালিমাতুস সাদিয়া 2 বছরের দুধ খাওয়ানোর জন্য এসেছিল। 10 দিন অসুস্থ হলে আমি মোহাম্মদকে দুধ পান করাইছি। সেই হিসেবে জহির রে, তোমারও সেই দুধ ভাই, হাত উঠাও। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আর 5টা আয়াত পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। এতটুক কমিটি মাত্র 5টা আমি আয়াত পড়বো, সময় দিবি না? এখন তোদের কাছে আসি ওয়াজ করতে, যদি বলিস এখন আমি আরো কষ্ট কমে নে, 5টা আয়াত আমার তর্জমা করার সুযোগ জোরা না। আল্লাহু আকবার। এই আমার ওই ছেলেরে দেখে নিয়ে আমার ওই যেটা শুয়ে রয়েছে, আমার অনেক কষ্ট। এই আল্লাহ, আমার আজকের দিনটা একটা খুশি হয়েছে যে আয়াতগুলো পড়লে আমার 30টি আয়াত হয়ে যাবে। আমি অন্য জায়গায় এত আয়াত পড়িনি, আজকে ভালো লাগছে। আমার মনে হয় দেখেনি এখানে কোনো রাজনীতির কথা বলছি, আমি কোনো রাজনীতি করে না, এই পরিচয় দিয়ে। যেহেতু আমি বুড়ো মানুষ, এখন আমার রাজনীতি হবে কবরে আমি কি করে শান্তিতে থাকবো। আমার আর দুনিয়ার আশা নাই। জোরে বল আল্লাহু আকবার। আমার নিজের ছেলে সচিব, এই ডিসির অনেক উপর আমার ছেলে, 2 নেত্রী বাদই দিলাম, আমার নিচিন নেই। আমি সেদিনকে গেছি ডিসিতে, বাঁশখালী গেছি, তা বললাম, বলছে এসপি সাহেব, আমি তোমার এসপি না, আমি তোমার ডিআইজির সাথে কথা বলছি। আমার ছোট শ্যালক, দুলু ভাই, আমার কুঞ্চি বড় না বাঁশ বড়? বোঝেন আমার কথা? কুঞ্চি বড়, তুই এদিকে ছোটবেলায় তোরে পড়াইছি, তোর নিচের র্যাঙ্ক লোক যদি আমাকে ধমক দেয়, চাকরি রিজাইন দিয়া দুলু ভাই। তাই হ্যালো বাবারও বাবা ফের, আমি ওদিকে আর যাবো না। শেষে বলছে, স্যার উনাকে আমি চিনি না। বলে, চিনবি না কেটা বেটা? ডক্টর নজরুল আইন বিভাগের প্রফেসর ছিল, এই দেশের যত উকিল ব্যারিস্টার তার স্যার। আর তার 2 নেত্রী তার নিচে, এত বড় উপরে, তার সাথে তুই এত কথা বললি। যাই হোক, আমি কোন সময় ঠকি না। এই যে আমার এখানে হাফেজ আছে, মাওলানা আছে, সকলে খুশি না? একেবারে প্রত্যেকটার ভিতরে আয়াত ধরিয়ে দেয়, টান মারি। এমনি ভালো, 95 বছর বয়স, মনে হয় 14 বছরের যুবক। আর তোমার 40 বছর আগে ব্যাটারি শেষ হয়ে গেছে। এই বাংলাদেশের ভ্যান চালানো, বাংলাদেশের ব্যাটারি কিনবি না, ও 2 মাসও চলে না। চাইনা ব্যাটারি কিনবি, 1 বছর চলে। আমার নানাবারদের জন্য দোয়া করলাম। আজকে বৃষ্টি হয়েছে, তোর নানি বলছে বৃষ্টি, তো বলছে কি তুমি কোথায়? আমার সোনামণি
স্ত্রীর সাথে একটু মজা করার সুন্নাত। যাই হোক, আমি আয়াতে শেষ করিনি। সকলে আমার সাথে পড়ো। এই আয়াতগুলো পড়লে আল্লাহ নবী কি স্বপ্ন, আপনারা নবী কি স্বপ্ন দেখতে চান? এই আয়াত বেশি করে পড়বেন। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আপনাদের দুইখান পায়ে ধরি, আপনারা মাদ্রাসা হিফজুল কোরআন পড়াবেন, মাদ্রাসা কওমি পড়াবেন, আলিয়া পড়াবেন, আলেম বানান, কবরে শান্তিতে থাকতে পারবেন। আলেম না বানাই গেলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই যে দিক তাকান, জহির ইবনে মুহিত, আমার দিক তাকান। নানা এই আসল পিরিয়ড যায় বলছে, এই যে নানা দিক তাকান। আবু জাহেল কে বলছে? জহির ইবনে মুহিতের মা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জন সাহাবী, 7 জন মহিলা, 2 জন শিশুকে যদি জেলখানাতে না আনতে পারিস, কোনদিন আমাকে মা বলে ডাকবি না, আর আমি মরার পরে কোনদিন আমাকে মা বলবি না, মরার পরে আমার কবরে তোরা মাটি দিবি না, মাটি দিবি না। এদিক তাকা, তলোয়ার নিয়া। না ভাই যাই, আবু জাহেল রাত্রে আবু জাহেলের বুকের উপর ছোরা ধরছে। এই শয়তান, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার সকল মানুষের জন্য, সকলের জন্য রহমত স্বরূপ আমার রাসূল। ভালো মানুষকে তুই জেলে দিবি, শিগগির চাবি দে, চাবি যদি না দিস ঢুকই দেব। এদিকে চাবি যদি না দিস, আবু জাহেল রে বলছে জহির ইবনে মুহিত, তোর পেট ছোট করে দেব। বিয়ে করছি আর তোর এই 12 বছর বিশ্বাখানার মহিলারে বিয়ে করে তোর বোনকেও 3.5 তালাক দিয়ে দেব। 3 তালাক না, 3.5 তালাক দেবে, যাতে মানে তালাকের জানু শর্ট না পড়ে। আমার নাতি বউরে সে দাদা ভাই শালার এত রস, হায় হায়। এবার জেলখানাতে বের করলেন, পহেলা রবিউল আউয়াল মাস। আল্লাহ হুকুম দিলেন, ওয়া মান ইয়াখরুজু, একটু পড়িস না গা, ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য যারা হিজরত করে, এতে যদি তারা মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাকে বিনি হিসাবে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলাম কায়েম হয়ে গেল। মদিনায় গেলেন 8ম হিজরিতে। আল্লাহ নবী মক্কা শরীফে আসিয়া দ্বীনের পতাকা জোড়ালেন। আদখিলনি মুদখালা সিদকা ওয়া আখরিজনি মুখরাজা সিদকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা ওয়া কুল জাআল হক, একটু হাত উঁচা, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুজুর নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহাবাদেরকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করলেন। এটা ধরো। হুজুর বলেন, হাদিসের রাবি আনিল আসওয়াদ ইবনে আমিরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর ফাসাল্লামা আও ওয়াসাল্লামা ইন হারাফা রাফা ইয়াদাইহি দা। হুজুর সকল সাহাবাদেরকে নিয়ে একত্রিত অবস্থায় উনি ফজরের নামাজের পরে একসঙ্গে উনি মুনাজাত করলেন। যদি মুনাজাত না করে, দোয়া না করে, তার ঘাট ধরে বসাই দাও। রাসূলের হাদিস দেখেন, বাজানে যে দেখ, আল্লাহর নবী বলেন, ফাওয়াসাবা ইলাইহি ওমান ফাখাসান ফি মানকাবাইহি
فهزه ثم قال اجلس فإنه لم يهلك أهل الكتاب إلا أنهم لم يكن بين صلاتهم فصل فرفع النبي صلى الله عليه وسلم بصره فقال أصاب الله بك يا ابن الخطاب আবু দাউদের 1007 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যোহরের নামাজ পড়তেছে এক সাহাবী, দেখবেন নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দোয়া খায়রে না করে অমনি যোহরের নিয়ত যখন করছে, হযরত ওমর কি করলেন, ফাআখাযা বিমানকাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিস, ঘাড় ধরে মোড়ন দিয়ে বলছে সুম্মা ক্বালা ইজলিস, বয়। তাহলে নামাজ পড়ার পরে মোনাজাত না করলে তার ঘাড় ধরে পেটন মারো। শুনছেন আপনারা জীবনে এই বই আমি মক্কা শরীফে বসে লিখেছি। আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, এই দেশের তোমার এই থ্রিহর হওয়ার মানুষ নয়, বড় আমার সব ছেলেকে, আমার এক ছেলে আপনাদের এই দিনাজপুর আছে ইমাম প্রশিক্ষণের ধর্মের শিক্ষক, গোটা রংপুর এর সাথে জয়েন্ট হয়েছে জয়পুরহাট। এই 9টা জেলার সব ইমামদের ধর্মীয় শিক্ষক আমার ছেলে। আমার প্রত্যেকটা ছেলেকে আমি দাওরা হাদিস এবং কামেল এমনি পাশ করাইছি, যাতে না ভাই না পড়ে। আলেম হলে এত শান্তি লাগে। এই যে হাফেজ বানাচ্ছেন, একটা হাফেজ কিয়ামতের ময়দানে 10টা মানুষ দোজখে চলে গেছে, এমন কুল্লুহুম কদাবা জাবাত লাহুন নার, 10 জন জাহান্নামীকে বেহেশতে নেওয়ার অথরিটি দেবে। হাফেজ বানানোর দরকার নাই। সে যদি হালাল হারামকে তমিজ করে চলে, হাত উঠাও বলেন আপনি ভুল করেছেন, আপনার পুতারে দেন, আপনার আত্মীয় দেন, তা না কয় আমার শালার বন্ধুর দোস্তর ছেলের ছেলে কোরআনী হাফেজ, ও শালা বেল পাতলি কাবুরি, তোর শালার বন্ধুর দোস্ত কোরআনের হাফেজ হয়েছে, তা তোর কি? এই জন্য আমার কলেজা কওমি মাদ্রাসা আলিয়া আমার কলেজা, আমার ডান হাত বাম হাত, কওমি আমার দরকার, আলিয়া আমাদের দরকার। যারা পড়ে না তাদের আমার দরকার নেই। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করো। তখন আপনারা আর নামাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু হানাফি না, মালিকি না, আহলে হাদিস ভাইজানরা নয়, তাবলীগ ভাইজান, পীর ভাইজান না, যখন হাত উঠাবেন ইয়ারফাউ ইবাহামাইয়া, বলুন ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, তোমাদের হাত কান, এই যে আমি দেখায় তোকে কান ধরবো না, তাহলে আমার মারতে পারিস। হাদিসে আছে নিচের বৃত্ত আঙ্গুল, এটার নাম ইবহাম, ইয়ারফাউ মুজাররাদ সেগা রফা ইয়ারফাউ উঠাও, ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে। হুজুর বলছেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে ঠেকাইয়া তার ভাড়া থাকবা। আর আমরা তা করি না, অনেক ইমাম সাহেব আবার এরকম করে, কথা কয় এ কথা কস না, আবার পাগড়ি তো পরে না। আপনি কোরআন শরীফ ছিল বলেন, এটা কি শিবগঞ্জ থানা না? এই শিবগঞ্জ থানায় নালি 1-2 মসজিদ আছে, নালি 500ই ধরেন। এই মসজিদের কয়জন ইমামের মাথায় পাগড়ি? একজন পাগড়ি না পরার কারণে, পাগড়িকে অস্বীকার করার কারণে, কোরআনের হুকুমকে অস্বীকার করানে সে মুরতাদ হয়ে যায়। তাতে ওহী ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে বলল, তুমি কোনোদিন তোমাকে মাটিতে গ্রহণ করবে না। মেয়েরা দেখবেন ভালো না বাসাকে, আল্লাহ তুই যে আমার দুঃখ দিলি, প্রেম করে বিয়ে করছে, পরে তালাক দেশে, তুই আমার যেরকম বিয়ে করলি, আল্লাহ যেন করে মাটিতে শালার বদমাইশটা, আগে বিয়ের আগে আকাম কুকম করছিলি কে? শয়তান বিটি, তুমি আবু জেহেলের বোন হইতে গেছো। ওই আমার জহির কি করছে দেখছিস, 3.5 তালাক সেট করছে। এই জন্য আপনার আমার জন্য, আর তাহলে হাত বাঁধতে হবে, মানে নিয়ত করতে হবে কোন পর্যন্ত? সে আহলে হাদিস হোক, হানাফি হোক, মালিক হোক, যে কেন হোক, তাহলে 3 রকম হাত বান্দার হাদিস আছে, মানে কানে। এই একটা করলে 64টা হাদিস আমল হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আর মেয়েরা তা উঠবে না, মেয়েরা হাত উঠবে ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে আমার দিক তাকা, এই বুক বরাবর, কাক বরাবর, এর জন্য ওঠে না। তাহলে মেয়ে, আর এই জন্য আল্লাহ তাআলা নারীদের জন্য আজান
বন্ধ করে দিয়েছে। আজান ইকামত নারীদের জন্য জায়েজ নাই। অবশ্য আমাদের দেশে কিছু বিশ্ব বেহায়া তারা ইন্ডিয়ার এক মসজিদে মেয়েকে আজান দেওয়ার জন্য তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। এই জন্য কোনো মহিলাকে যেন ইমামতি করে নামাজ না পড়ার জন্য 412 কাউন্সিলের সংবিধান ফতুহুল বাড়ি থেকে এক যুগে ডক্টর নজরুল এই ফতুয়া গোপালগঞ্জ থেকে রিলে করে শোনাচ্ছে। যখন আল্লাহু আকবার। মেয়েদের জন্য আজান আছে, এই বইটা নেবেন। এই বইটার মধ্যে যদি কার বাচ্চা কাচ্চা না হয়, হাদিসে আছে এই 10টা নাম পড়লে আল্লাহ ইচ্ছে করলে বাচ্চা দিতে পারে। এই দেখেন হাদিসটা এখানে আমি তুলে ধরছি। জমজমের 10টা নাম। আমাকে তো হাজির হয়ে জানলে একটা নাম জানেন, কিন্তু হাদিসে আছে 10টা। একটা ধরো দিন, না নাও। জমজম কুফের 10টি নাম। জমজম আমার সাথে পড়ে, জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবুল আবরার মাজনুনা। এই 10টা নাম বলে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। আপনাকে রাসূলকে দেখতে চান? কেটে একটু হাত উঠান, মা বোনেরা হাত উঠান। আপনারা দেখতে চান? তাহলে এই 10টা নাম মুখস্থ করবে। আপনার রাসূলকে যে স্বপ্ন দেখে, রাসূল বলেন শয়তান রাসূলের সুরত ধরতে পারে না। আপনার যক্ষা হয়েছে, আপনার ক্যান্সার হয়েছে, এই 10টা নাম পড়ে পানি খেলে। হাদিস শরীফে আরেকটা সুযোগ দিচ্ছেন, জলসার পরে আমি ওখানে বসবানি, আপনারা পানি নিয়ে আসবেন 10-15 মিনিট, আমি হয়তো থাকতে পারি। এর মধ্যে পানি নিয়ে যাবেন। আমি ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ে ফেল পড়ছিল সেই কুয়োর পানি, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের সাথে মাজমাউল বাহরাইনে যে সাক্ষাৎ হয় ওখানকে পানি নিয়ে এসেছি। এখানে আনছি হযরত আদম আলাইহিস সালাম পৃথিবী যখন পড়ে, আমাদের বাংলাদেশের পাশে শ্রীলঙ্কার এনুভাদা পাস পাহাড়ের উপর পড়লে বেহেশতের একটা পাথরের থেকে পানি হয়, ওই জায়গার পানি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ে ফেলেছিল ভাইরা মারেন, ওই জায়গার পানি। হযরত উযার আলাইহিস সালাম 100 বছর মারার পরে আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতু, ওখানে 16 জায়গার পানি আছে। এই পানি জানা নেবেন আমি জলসার পরে। আর এর মধ্যে কিভাবে নামাজ, আমাদের দেশে নামাজ পড়ে আগে কাতার সোজা করে বসতে হয়। হুজুর বলছেন ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। বুখারীর হাদিস, মুসলিম আবুদো। তোমরা হাইয়া আলাস সালাহ বললে উঠবে, আগে কাতার সোজা করবে। কাতার সোজা করা ওয়াজিব করে বসতে হয়। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন উঠতে হয়। আপনাদের অনেক মশলা আছে, এতে 65 খান হাদিস আছে। এই বই পৃথিবীতে আজও পর্যন্ত অনুবাদ হয় নাই। বইটার নাম হলো মুসান্নাদ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী সাহেবের ওস্তাদ। পৃথিবীর এই বইয়ের কেউ অনুবাদ হয় নাই। এই ওই শেষের 10টা নাম পড়লে, স্ত্রী স্বামী যদি ভালো না বাসে 10টা নাম পড়লে কোরআন সে বলছে স্বামী কোনোদিন অন্য মেয়েকে আর ব্যবহার করতে পারবে না। 100 টাকা দাম, পারলে নেবেন, নইলে কাউরে মাগনা দেবো না। আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে তোমার মাগনা ফিরিতে আমার দরকার নাই। এইটা আপনারা পারলে একটা বই নেবেন। মা বোনেরা, আপনার বাচ্চা কাচ্চা হয় না, জেন ধরছে, এর একখান বই থাকলে আপনার জেনের গোষ্ঠী পলায় চলে যাবে। এমন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার নিজের কাসিদা লেখা আছে, আপনারা সকলে নেবেন। না ভাই একটু পরে মোনাজাতটা দেই, তারপর মোনাজাতের মধ্যেও এত পাড়াবাড়ি করছিস কে? আমি তো আলহামদুলিল্লাহ আমাকে 40টা আয়াত ব্যাখ্যা করার, তরজমা করার সুযোগ দেওয়ার কারণে আমি কমিটিকে ধন্যবাদ জানাই। আর এই মাদ্রাসা খানাকে আপনারা যারা দান দেবেন তারা এখন দিতে পারেন, যে স্যারের কাছে দেয়নি, পিসা হুজুরের কাছে দেয়নি, আপনার দেন। এই মাদ্রাসায় শুধু টাকা দিলে হবে না, আপনাকে ছাত্র দিতে হবে।